গাজা ও লেবানন পরিস্থিতি ঘিরে নতুন এক যুদ্ধের দ্বারপ্রান্তে গোটা মধ্যপ্রাচ্য। স্থানীয় সময় মঙ্গলবার ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর বড় ধরনের পাল্টা জবাব দিতে মরিয়া ইসরায়েল। এরই মধ্যে ইরানের শক্তির অন্যতম বড় কেন্দ্র পরমাণু স্থাপনায় হামলার হুমকি দিয়ে রেখেছে তেল আবিব। আর এরকম হামলা হলে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের আগুন যে ছড়িয়ে পড়বে তা নিয়ে নিশ্চিত বিশ্লেষকরা। এই পরিস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এত বড় ঝুঁকি নেবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে নানা জল্পনা। ইসরায়েলের সম্ভাব্য নিশানার তালিকায় আছে ইরানের সামরিক পরমাণু কর্মসূচির কেন্দ্রস্থল পারচিন, তেহরান, বোনাব ও রামসারের গবেষণা চুল্লি। এছাড়া রয়েছে ইস্পাহান ও ফেরদোর প্রধান স্থাপনাগুলো। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আইইএর মতে ইরান বেসামরিক পারমাণবিক বিদ্যুৎ শক্তির জন্য প্রয়োজনীয় 20%-এরও বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। তবে ইসরায়েল ও অন্যদের সন্দেহ দেশটি খুব অল্প সময়ের মধ্যে পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম হবে। ইরান যাতে পারমাণবিক বোমা তৈরি করতে না পারে সেজন্য এসব স্থাপনায় হামলার পরিকল্পনা করছে ইসরায়েল। আর এ ধরনের হামলার এখনই সবচেয়ে বড় সুযোগ বলে মনে করছে ইসরায়েল। ইসরায়েল পাল্টা হামলা চালালে ইরানও কঠিন আঘাত হানবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। এটি তেহরানের সক্ষমতার আভাস মাত্র। ইহুদিবাদী রাষ্ট্রটি যদি ইরানের অভিযানের প্রতিক্রিয়া জানায় তবে তারা বিধ্বংসী হামলার মুখোমুখি হবে। তাদেরও এই ধরনের স্থাপনা অক্ষত থাকবে না। এদিকে ইরানের তেলের স্থাপনার ওপর হামলা চালানোর বিষয়ে ইসরায়েলের সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।